একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমরা গর্ভবতী মায়েদের সেবা দিয়ে থাকি আর প্রসূতি মায়েদেরও সেবা দিয়ে থাকি। গর্ভবতী মায়েদের আমরা যখন শুনতে পারি সে কনসিভ করেছে তখন থেকে তাকে সেবা দেওয়া শুরু করি। তো তখন থেকে আমরা তাকে এএনসি চেক আপ করাই, এএনসি 6টা চেক আপ করাই আমরা। তার হচ্ছে সেখানে প্রতিটা চেক আপে ওজন মাপা হয়, তার ব্লাড প্রেশার মাপা হয়, তারপর হচ্ছে তার ইডিমা আছে কি না, তারপর ডায়াবেটিস আছে কি না, বাচ্চার পজিশন কি, নড়াচড়া করে কি না, টিকা দিয়েছে কি না, অর্থ সঞ্চয় করতেছে কি না। অর্থাৎ একটা ডেলিভারি প্ল্যান করি আর একটা চেক আপ ফর্ম আছে সেটা পূরণ করি। সেটা পূরণ করার মাধ্যমে তাকে সমস্ত সেবাগুলো দেওয়া হয়ে যায়। আর হচ্ছে যখন সে বাচ্চা ডেলিভারি করবে তখন তাকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সহায়তা করি যদি লাগে। তো তখন আর্থিক সহায়তাও করা হয়। তো অবশ্যই তারা সরকারি হসপিটালে চিকিৎসা নেবে, সেখানে যা খরচ লাগে অর্থাৎ ওষুধপাতির যে খরচগুলো আছে, অন্যান্য খরচ তো লাগে না, সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি বা দিয়ে থাকি। আর হচ্ছে প্রসূতিদেরও 6টা চেক আপ থাকে, 6 মাসে 6টা চেক আপ, প্রতি মাসে একটা একটা করে। তো প্রথম দিন যখন বাচ্চা ডেলিভারি হয় তখন আমরা বাড়িতে চলে যাই, তো তাদের বাচ্চাদের দেখে আসি। তাদের হচ্ছে কি বলে, বাচ্চার ওজন কত, জন্ডিস আছে কিনা, জ্বর আছে কিনা, তারপর নিউমোনিয়ার কোনো লক্ষণ আছে কিনা, তারপর শরীরের কালার, অ্যাক্টিভিটিস সব কিছু ঠিক আছে কিনা, বাচ্চা স্বাভাবিক কিনা, পায়খানা প্রস্রাব কখন করেছে, সবগুলো তথ্য নেই। মানে অনেক কিছু অ্যাসেসমেন্ট করা হয় সম্পূর্ণ, বাচ্চা সুস্থ আছে কিনা সেটা দেখার জন্য। আর মা কেমন আছে সেই বিষয়ে ওনাকে হচ্ছে দেখার জন্য যাই আমরা। আর একটা কথা হচ্ছে আমরা যে সুবিধা বঞ্চিত শিশুগুলো আছে, যেমন অটিস্টিক বা প্রতিবন্ধী, তাদেরকেও সেবা দিয়ে থাকি। আর যারা হচ্ছে চোখের, কানের, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডিভাইস পায়, যাদের হাত একটা নাই, আর্টিফিশিয়াল হাত, পা না থাকলে আর্টিফিশিয়াল পা, তো চোখের অপারেশন করানো, তারপর হার্টের অপারেশন করানো বা অন্যান্য যে অপারেশনের যারা একদমই বের করতে পারতেছে না অথচ তার সেই চিকিৎসাটা নেওয়া দরকার, সেগুলো হচ্ছে আবেদন করে আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো সিজেটেম এই ব্যাপারে অনেক বেশি সতর্ক আর আন্তরিক, তারা সম্পূর্ণটুকু দিয়ে ওনাদেরকে সাহায্য করার চেষ্টা করে। তো আরও বিভিন্ন ধরনের কাজ আছে, ছোট বড় অনেক, হয়তো আমি বলতে ভুলে গেছি। তো নেক্সট ভিডিওতে আরও বলা হবে, যেগুলো মনে পড়ে তখন আবার বলে দিব। আপনারা যদি সিজেটেম সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন বা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আর হ্যাঁ, আমার কাছ থেকে কোনো পরামর্শ চাইতে হলে আমার পেজে মেসেজ দিলে হবে না, আমাকে কমেন্ট করতে হবে, কারণ আমি কমেন্টগুলো চেক করি। ধন্যবাদ সবাইকে।